হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও কিন্তু আপনাদের জন্য খুবই দুর্দান্ত একটি রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে কামরাঙার আচার। শীতকাল আসলেই কিন্তু কামরাঙা পাওয়া যায়, আর এই সময় অবশ্যই এই কামরাঙার আচারটি বানিয়ে রাখবেন। সারা বছর অনায়াসে খেতে পারবেন যারা কামরাঙা লাভার। তাহলে চলুন। এখানে আমি 6টা কামরাঙ্গা নিয়ে নিয়েছি, বড় বড়। এগুলোকে ধুয়ে আমি একেবারেই পরিষ্কার করে নিয়েছি। এবার এটাকে আমি কেটে নিব। দেখুন কতটা মোটা করে কেটেছি, ঠিক এইভাবেই কাটবেন। বেশি পাতলা বা বেশি মোটা করলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগবে না। এ পর্যায়ে এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নুন দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এটা মাখানোর কারণ হচ্ছে এর ভিতরে যে এক্সট্রা পানি থাকবে সেটাই নুনে বেরিয়ে যাবে। এটাকে একটু রেস্টে রেখে দিয়েই এই দেখুন এর থেকে কি পরিমাণ পানি বের হয়েছে। এবার এই পানিটাকে আমি ফেলে দিব। দিয়ে এই কামরাঙাটাকে আমি সব ধরনের শুকনো মশলা দিয়ে মাখিয়ে নিব। যেমন হলুদ, আমি এখানে হাফ চা চামচ হলুদ দিয়েছি, হাফ চা চামচ মরিচের গুঁড়া, সুন্দর করে মাখিয়ে নিব। লবণ দিইনি, কারণ লবণ দিয়ে কিন্তু আমি আগে মাখিয়ে রেখেছিলাম, এই কারণে। দিয়ে সুন্দর করে মাখিয়ে এটা আমি একটা প্লেটের উপরে কাগজ বা ক্যালেন্ডার, যার কাছে যেটা থাকে দিয়ে, বা কাপড়, সুতি কাপড়, তারপরে দিয়ে সুন্দর করে হালকা রোদ্দুরে দিব, যাতে করে এর গার যে এক্সট্রা রস থাকে এরপর যেটা রোদ্দুরে শুকাতে লাগুক। আমি এখানে শুকনা মশলাটা ভেজে নিব, কারণ আচারের মূল মশলাই হচ্ছে এটা। এখানে আমি 4টা শুকনা মরিচ, 2টো এলাচ, 2টো দারচিনি নিয়ে সুন্দর করে এটাকে আগে ভেজে নিব। এটা ভাজা হলেই কিন্তু আমি এখানে 5 ফোড়ন দিব। আমাদের আচারের মূল মশলাই কিন্তু এটা, অবশ্যই এটা দিবেন। 1 টেবিল চামচ পরিমাণ 5 ফোড়ন দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণ জিরা দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নিব। এটা ভাজা হয়ে গেলেই নামিয়ে নিব, এটাকে গুঁড়া করে নিব। এ পর্যায়ে দেখুন আমার কামরাঙ্গা কিন্তু রোদ্দুর থেকে আমি নিয়ে এসেছি, দেখতেই পাচ্ছেন কতটা রস টানিয়েছি আমি। ঠিক এভাবে রসটা টানিয়ে নেবেন, তাতে আপনি ভিনেগার না দিয়েই অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন। এই পর্যায়ে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম, তাতে আমি 1 কাপ তেল, 2টা শুকনা মরিচ, হাফ চা চামচ 5 ফোড়ন দিয়ে এটাকে সুন্দর করে জাল দিয়েই 4 কোয়া রসুন শেষে দিয়েছি। রসুনটা দেওয়ার কারণ হচ্ছে রসুনটা দিলে কিন্তু আচারটা অনেক দিন থাকে, এই কারণে। যেটাকে হালকা ভেজে নিয়েই আমি এখানে সেই কামরাঙ্গাগুলো দিয়ে দিব। অবশ্যই আমার ভিডিও দেখে ফলো করবেন এবং সেমভাবে করার চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনারা আচার বানাতে ফেল হবেন না। এ পর্যায়টাকে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে নিব। এখন চিনি দিয়ে দিতে হবে। এখানে আমি 1 কাপ চিনি ব্যবহার করেছি, দিয়ে সুন্দর করে নাড়িয়ে দিব। 2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। এটা দিয়ে খুব সুন্দর করে নাড়িয়ে নিতে হবে। চালটা লো টু মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু তল থেকে পুড়ে যেতে পারে। কিছুক্ষণ এভাবে রান্না করে নিব। রান্না করে নেওয়ার পর ওই যে আমি 5 ফোড়নটা ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়া করে এর হাফ চা চামচ দিয়ে দিব। দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিব। এই আগে থেকে হাফ চা চামচ মশলা দিলে এটা খেতে অনেক বেশি মজা লাগে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়, এই কারণে আমি আগেই হাফ চা চামচ দিয়ে নিলাম। দিয়ে এটা কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। হাফ চা চামচ লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন, কতটুকু পরিমাণ রান্না করছেন সেই অনুপাতে। আমি এখানে হাফ চা চামচ লবণ দিয়েছি। দিয়ে আবার ওটাকে নেড়েচেড়ে কিছুক্ষণ রান্না করে নিব। আমি কিন্তু এটাকে ঢেকে রান্না করে নিচ্ছি, যাতে করে এটা সিদ্ধ হয়ে যায়। এই দেখুন কত সুন্দর কালার চলে আসছে, আস্তে আস্তে আরও সুন্দর কালার আসবে। আমি আবারও বলে দিচ্ছি, জালটা কিন্তু একেবারে চুলার মিডিয়াম টু লো আঁচে রাখবেন, তাহলে খুবই সুন্দরভাবে এটা রান্না হয়ে যাবে। এটাকে আবারও ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর কালার এসেছে। তো যত সময় নিয়ে আপনি আস্তে আস্তে রান্না করবেন তত ভালো কালার আসবে এবং তত বেশি খেতে মজা লাগবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এ পর্যায়ে কিন্তু আমি যে বাকি যে গুঁড়া মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি।
এটা আমার ক্যামেরায় মানে স্কিপ হয়ে গেছে আর কি, আমি ভিডিও উঠেনি, এজন্য দুঃখিত। তো যাই হোক, পর্যায়ে এই সুন্দর কালারটা আসার পরে আপনারা গুঁড়া মশলাটা দিয়ে দিবেন, তাতে করে অনেক সুন্দর একটা ঘ্রাণ বের হবে এবং খেতেও মজা লাগবে। এ পর্যায়ে কিন্তু এখানে আমি কিছুক্ষণ রান্না করেই এটাকে আমি নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে কিন্তু আমি এটাকে নামিয়ে নিব। দেখুন কতটা লোভনীয় হয়েছে, আপনারা একবার ট্রাই না করলে কিন্তু বুঝতে পারবেন না। এটা কিন্তু খুবই খুবই মজাদার। যারা যেসব বন্ধুরা আমার কামরাঙ্গা লাভার, অবশ্যই এভাবে একবার আচার বানিয়ে দেখবেন। টক ঝাল মিষ্টি, খুবই খুবই টেস্টি হবে এবং খুবই সুস্বাদু হবে। আর অবশ্যই এভাবে একবার বাসায় বানিয়ে ট্রাই করবেন। ইনশাল্লাহ একবার বানালেই কিন্তু এই কামরাঙ্গার আচারের লাভার হয়ে যাবেন আপনারা। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই অবশ্যই একটা লাইক করে যাবেন, তাহলে পরবর্তী ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্রত্যেকটা ভিডিওই আপনারা দেখতে পাবেন। তাহলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আবারও দেখা হবে সুন্দর এবং খুবই লোভনীয় ভিডিও নিয়ে।